নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, আইপিএল নিয়ে কিন্তু বেশ কিছু রিউমার্স বেরোনো শুরু হয়েছে এবং তারই মাঝখানে কিন্তু আজকে একটা বড় খবর বেরিয়ে আসছে, যেই খবরটা মাইক হেল থেকে রিপোর্ট করা হয়েছে। সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে একটা কিন্তু ট্রেডের পসিবিলিটি তৈরি হয়েছে, যেখানে অবভিয়াসলি কয়েকদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে সানরাইজার্স হায়দ্রাবাদ ঈশান কিষান এবং মোহাম্মদ সামিকে ছেড়ে দেবার কিন্তু প্ল্যানিংয়ে আছে। আর কলকাতা নাইট রাইডার্স দলে লাস্ট মরসুম ভেঙ্কটেশ আয়ার এসে সেরকম ইম্প্যাক্ট দিতে পারেনি, প্লাস দলের ব্যালেন্স এখন সেই রকম লাগছে না, সেই কারণে ভেঙ্কটেশ আয়ারকে কে ছেড়ে দিতে পারে সেই নিয়েও আমরা আগে আলোচনা করেছিলাম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে ঈশান কিষানের একটা ট্রেডের পসিবিলিটি তৈরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্স অবভিয়াসলি কিন্তু এই ট্রেড উইন্ডোতে কিছুটা অ্যাক্টিভ আছে, তারা ট্রেড করার চেষ্টা করছে। রাজস্থান রয়্যালসের 2 থেকে 3টে প্লেয়ারের উপর কলকাতা নাইট রাইডার্সের ইন্টারেস্ট আছে, তবে সেখানে রাজস্থান রয়্যালসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স সেখানে অল ক্যাশ ডিল করতে চাইছিল। উল্টো দিকে রাজস্থান রয়্যালসের সঙ্গে সিএসকে ট্রেডের পসিবিলিটি বেশি, কারণ সেখানে শিভম দুবের মতো একটা প্লেয়ারকে রাজস্থান পেতে পারে, তাকে কিন্তু সঞ্জু স্যামসনের বদলে চেয়েছে। আর সেখানেই কিন্তু উল্টো দিকে হায়দ্রাবাদের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ট্রেডের খবর তো আজকের আগে পর্যন্ত ছিল না, বাট আমরা আলোচনা করেছিলাম ঈশান কিষান বা মোহাম্মদ সামির মতো প্লেয়ারকে যদি হায়দ্রাবাদ রিলিজ করে কেকেআরের অকশন থেকে একজনের জন্য যাওয়া উচিত। দুজনের মধ্যে যে কোনো একজন এলেই কেকেআরের জন্য কিন্তু ব্যালেন্স বাড়তে পারে। তবে এখন কিন্তু ট্রেডের খবর বেরিয়ে সামনে আসছে যে ঈশান কিষানের বদলে কিন্তু হায়দ্রাবাদে ভেঙ্কটেশ আয়ার যেতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যে ঈশান কিষানের যা দাম তার ডবলেরও বেশি দাম ভেঙ্কটেশ আয়ারের। মানে অ্যাকচুয়ালি ঈশান কিষানকে যদি কেকেআর নেয় আর ভেঙ্কটেশকে কেকেআর দেয়, তারপরও কেকেআরের মানে পার্সে 12 কোটির বেশি টাকা থাকবে, যেই টাকা নিয়ে তারা অকশনে যেতে পারবে শুধু ভেঙ্কটেশকে ছেড়ে। তো আমার মনে হয় কলকাতায় কিন্তু অ্যাকচুয়ালি ঈশান কিষানের পাশাপাশি মোহাম্মদ সামিকেও চেয়ে নিতে পারে ট্রেডের অংশ হিসেবে। এবার ব্যাপার হচ্ছে যে মোহাম্মদ সামিকেও হায়দ্রাবাদ ছেড়ে দিতে চায়। মোহাম্মদ সামি যদি ট্রেডে রাজি হয়, কিন্তু ঈশান কিষান মোহাম্মদ সামি দুজনকে নিয়ে উল্টো দিকে ভেঙ্কটেশকে দিয়ে দেবার পরও কলকাতার কাছে 1.5-2 কোটি টাকা মতো আর কি পড়ে থাকবে, এতটাই বেশি দামে ভেঙ্কটেশকে কলকাতা নিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে ভেঙ্কটেশকে অন্য একটা টিম 23,75,00,000 টাকায় নেবে কেন, সেটা একটা কিন্তু প্রশ্নের জায়গা অবশ্যই থাকতে পারে। বাট উল্টো দিকে কিন্তু আবার এটাও দেখার যে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কিন্তু 3 নম্বর জায়গাটা তাদের ব্যাটিং অর্ডারের একটা আর কি প্রবলেমের জায়গা। আর আমি এটা দেখেছি যে বেশিরভাগ টিমই কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে অ্যাজ এ নম্বর 3 ব্যাটসম্যান ভীষণ হাইলি রেট করে। যেমন আইপিএল জেতার পরও আরসিবির কোচকে আমরা বলতে শুনেছি, অনেক কনফিডেন্টলি বলতে শুনেছি, ভেঙ্কটেশ আয়ার আমাদের টিমে থাকলে ভেঙ্কটেশের মরসুম অনেক ভালো যেত। সেরকমই কিন্তু অনেক টিম আছে যারা ভেঙ্কটেশকে 3 নম্বরে আর কি হাইলি রেট করে। আমরাও বারবার বলেছি যে ভেঙ্কটেশকে এত টাকা দিয়ে যখন নিয়েছে, তাকে তার সেরা পজিশনে খেলাক কেকেআর, 3 নম্বরে খেলাক, ওটাই একমাত্র পজিশন যেখানে ভেঙ্কটেশ কিন্তু ভালো করবে। সেরকমই কিন্তু হায়দ্রাবাদ দলেও আমরা যদি দেখি যে ওপেনিংয়ে তোমার ট্রাভিস হেডের সঙ্গে অভিষেক শর্মা সেট আছে, দেন 4-5 তারা নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেনকে ট্রাস্ট করবে, অনিকেত ভার্মা আছে। ফলে কিন্তু মোটামুটি 3 নম্বর জায়গাটা ছাড়া বাকি জায়গাগুলোই কিন্তু হায়দ্রাবাদের খেলার মতো ব্যাটসম্যান আছে, এবং তারা হয়তো প্রপার একটা নম্বর 3 ব্যাটসম্যান হিসেবে ভেঙ্কটেশ আয়ারকে টার্গেট করছে। আর তার সঙ্গে আরও কিছু ফ্যাক্টর ভুলে গেলে চলবে না। আমরা যদি ভেঙ্কটেশ আয়ারের শেষ 3টে ভালো ইনিংস মনে করার চেষ্টা করি, 3টেই হায়দ্রাবাদের এগেনস্টে মনে আসবে। একটা এই বছর খেলেছিল ইডেনে, আর দেন 2টো লাস্ট ইয়ার, একটা তোমার প্লে অফসে ছিল, একটা ফাইনালে ছিল। তো এই ফ্যাক্টরটা অনেক সময় কাজ করে যে একটা প্লেয়ার একটা টিমের এগেনস্টে ভালো খেললে সেই প্লেয়ারটা সেই টিমের একটা টার্গেট লিস্টে চলে আসে। প্লাস তার সঙ্গে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স, এবং প্যাট কামিন্সকে কলকাতা নাইট রাইডার্সে থাকার সময়ও আমরা ভেঙ্কটেশ আয়ারকে প্রেস করতে দেখেছি। প্যাট কামিন্স ভেঙ্কটেশ আয়ারকে হাইলি রেট করে, ফলে সেটাও একটা কিন্তু ফ্যাক্টর হতে পারে হায়দ্রাবাদের ভেঙ্কটেশ আয়ারের পেছনে এত বেশি দামে থাকার পরও ইন্টারেস্টের জন্য। তো সেই একটা কিন্তু ব্যাপার থাকবে, যেখানে কিন্তু তারা 3 নম্বরে একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান খুঁজছে। কলকাতা নাইট রাইডার্স আবার এমন একটা ব্যাটসম্যান খুঁজছে, উইকেট কিপার ব্যাটসম্যান অপশন হবে, যে একটুখানি ভার্সেটাইল হবে। যদিও ঈশান কিষানও টপ অর্ডারেই ব্যাট করতে বেশি পছন্দ করে, তারও মেন খেলার জায়গাটা টপ 4-এর মধ্যেই, তাকে 4 নম্বরেও খেলানো যেতে পারে, স্পিনার এগেনস্টে খেলাটা কিন্তু খারাপ নয়। তো সেগুলো কিন্তু সেই ফ্যাক্টরগুলো কাজ করছে আপাতত, সেটাই মনে হচ্ছে। দেখা যাক ডিলটা এগোয় কিনা। ঈশান কিষানের সঙ্গে ভেঙ্কটেশের আর কি ট্রেড ডিলের খবর আছে, বাট আমার ইচ্ছা যদি ট্রেড ডিল করতেই হয় তার সঙ্গে মোহাম্মদ সামিকেও নিয়ে নিক। তো সেখানে ঈশান কিষান এবং মোহাম্মদ সামির মতো একটা ইন্ডিয়ান বোলার এলে কিন্তু টিমে ব্যালেন্স বাড়বে, তারা আর একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান আপফ্রন্টে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে বেন ডাকেট টাইপের কাউকে। আর যদি রাসেলকে রিপ্লেস করতেই হয়, সেখানে কিন্তু ক্যামেরন গ্রিনকে দিয়ে রিপ্লেস করতে পারে আন্দ্রে রাসেলকে। সেক্ষেত্রে ফিনিশার হিসেবে খেলার জন্য জেমি স্মিথের মতো একটা প্লেয়ারকেও কেকেআর তুলতে পারে। এবার অনেকের দাবি জেমি স্মিথকে হয়তো আইপিএল অ্যালাউ করবে না, কারণ লাস্ট ইয়ার অকশনে নাম দেয়নি। তবে আমার মনে হয় বিসিসিআই কিছু একটা নিয়মের ফাঁকফোকর বার করবে, কারণ ব্যাপারটা হচ্ছে এরকম তো না যে অনেক নতুন প্লেয়ার তো এই বছরে উঠছে, তারা তো মিনি অকশনে নাম দেবে। এবং লাস্ট ইয়ার জেমি স্মিথকে সেরকম
সেরকম কেউ চিনতো না। তো যে এইসব বিষয়ে একটু খবর রাখে সেরকম একজনের সঙ্গে আমি কথা বলেছিলাম, তো সে আমাকে বলেছিল যে নিয়মটা চেঞ্জ হয়ে এরকম হতে পারে, যারা অলরেডি আইপিএলে খেলেছে আগে তাদের মধ্যে যদি কেউ মেগা অকশনে নাম না দেয়, যেরকমটা বেন স্টোকস, মার্কুট, তাদের ক্ষেত্রে কিন্তু মিনি অকশনে নাম দিতে পারবে না, ব্যান থাকবে, সেটা হবে। কেউ যদি একদম নতুন প্লেয়ার হয় বা ইনজিওর্ড ছিল, সেই প্লেয়ারগুলো কিন্তু নাম দিতে পারে। এবং জেমি স্মিথ যেহেতু আগে আইপিএলে খেলেনি, তাকে আইপিএল হয়তো অ্যালাউ করবে। তো এই জন্য আমি জেমি স্মিথের নামটা বারবার বলি, আমার মনে হয় যে তাকে হয়তো অ্যালাউ করতে পারে, যদিও এটা একটা থিওরি এবং আমার পার্সোনালি মনে হয় সেটা হবে, তবে এটা একদম 100% শিওর খবর না, ঠিক আছে? তো এটাও জানিয়ে রাখলাম। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।